আজকে রান্না করব মাছ। এই যে এই মাছটা গতকালকে এনেছে, রাত্রে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এই মাছটা বের করলাম, এখন এই মাছটা আমি রান্না করব। এটা হচ্ছে পাঙ্গাস মাছ। দেখো কত বড় বড় পিস, না খুব সুন্দর মাছটা। এখন রান্না যে করব আমরা বেশি পাঙ্গাস মাছটা রান্না করি আলু দিয়ে, বেগুন দিয়ে, ভালো লাগে খেতে। আজকে যে কেমন করব ভাবছি, দেখি আলু বেগুন দিয়ে যদি হয় তাই দিয়ে রান্না করব। চলো তাহলে মাছটা আমি রেডি করি। মাছটা আইস হয়ে গেছে, এটা এখন আমি জলে কিছু সময় ভিজিয়ে রাখবো। এই যে মাছে এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব, তারপরে মাছটা ভাজা বসাবো। মাছটা ভাজা বসিয়ে তারপরে আলু বেগুনটা কেটে নেব। মাছের সাইজ কি দেখো, পাঙ্গাস মাছ খেতে ভীষণ ভালো লাগে। আমাদের ঘরে সবাই ভালো খায় পাঙ্গাস মাছ। এই মাছটা একটু কি, মাছের যে একটা গন্ধ, বাবা সেই গন্ধটা একটু খারাপ লাগে। মাছ তো খেতে ভীষণ ভালো। এই মাছটা দেখো কত বড়, তার ভিতরে এই যে আবার তেল, মাছের তেলে মাছ ভাজা হয়ে যায়। পাঙ্গাস মাছ আগে সবাই বলতো মাছের তেলে মাছ ভাজা হয়ে যায়, পাঙ্গাস মাছ ভাজতে তেল দিতে হয় না আলাদা করে, এই তেলে হয়ে যায়। চলো তাহলে মাছটা ভাজা বসাই। তেল গরম হয়ে গেছে, আমি মাছটা এক এক করে দিয়ে দেবো। বেশি তেল দিলাম না, এই মাছের তেলেই তো মাছ ভাজা হয়ে যাবে, অনেক তেল বেরোবে। তো অল্প তেল দিয়ে মাছটা ভাজা বসালাম। ঠিক আছে, এখন ভাজা হোক মাছ। এই দুটো সাদা বেগুন আর এই যে 4টে আলু, এই দিয়ে মাছটা রান্না হবে। এখন আমি এগুলো কেটে নেই। দেখো বেগুনটা কি সুন্দর, একদম কচি, মানে কেবলই বোধহয় গাছের থেকে গাছের জন্ম নিয়েছে বেগুনটা এরকমই। বাবা মাছের তেল ছিটছে। এখন বেগুনটা বড় বড় করে কেটে নেবো, এই যেরকম 4 পিস করে বড় বড় করে কেটে নিচ্ছি বেগুন দুটো। এত কচি বেগুন, কি সুন্দর। বেগুন এখন সবসময় পাওয়া যায় না, এত কচি বেগুন। সবসময় বেগুনগুলো একদম বটি হয়ে যায়, বীজ ভর্তি থেকে, তো একটাও বীজ পড়েনি ভিতরে। কি সুন্দর। তার ভিতরে পোকাও নেই, খুব সুন্দর। দেখো যে বেগুনটা কেটে নিয়েছি, দুটো বেগুন কেটে নিয়েছি। এখন এই আলুগুলো কাটবো। এখন আলুটা আমি ছুলে নেবো। আলুটা ভালো যে খারাপ না, তো আলুর খোসাগুলো ভালো লাগছে না দেখতে। এখন আমি আলুর খোসাগুলো ছুলে নেই। এদিকে মাছ ভাজা প্রায় হয়ে গেছে। মাছ ভাজাটা আমি উল্টিয়ে দিয়েছি, আর এক সাইড ভাজা হচ্ছে। মাছটা, এই সবজিগুলো কাটতে কাটতে মাছটা ভাজা হয়ে যাবে। আগে আলুগুলো আমি ছুলে নিই, তারপরে কেটে নেব। এই যে আলুটা আমি 4 কোনা করে কেটে নিয়েছি। বেগুনটা যেমন কেটেছি আলুটাও তেমনি কেটে নিলাম। ছোট ছোট আলুতে এক একটা আলু 4 পিস করে কেটে নিচ্ছি। আলু বেগুন সব কাটা রেডি। এগুলো এখন ধুয়ে নিয়েছি। মাছটা ওইদিকে ভাজা হয়ে গেছে। বাবা মাছ ফোটে ভীষণই। দেখো মাছটা ভাজা আমার রেডি। দেখুন এটা কেমন হয়েছে। হ্যাঁ ভাজা হয়ে গেছে, এখন নামানো যায়। দেখো খুব সুন্দর ভাজা হয়েছে। একটা একটা করে নামিয়ে দেয় মাছ। ভীষণ ফুটছে, গা হাত পায়ে লাগছে ভীষণ। আজকে মাছটা আমি আলু বেগুন দিয়ে রান্না করব। বেগুনটা আমি আগে ভেজে নেব, কেন কি বেগুনটা ভীষণ নরম, গলে যায় আর তরকারির ভিতর খুঁজে পাওয়া যায় না। যার জন্য আমি বেগুনটা আগে থেকে ভেজে, মানে ঝোল নামানোর আগে আগে বেগুনটা দেবো আমি। বেগুনটা এখন ভাজতে দেবো একটু হলুদ আর একটু লবণ। এই দিয়ে বেগুনটা আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নেব, যাতে গলে না যায়। সিদ্ধ হয়ে যাবে, বেগুনটা ভালো থাকবে এরকম আসতো।
বেগুনটা দেখো ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি, একদম সুন্দর গলে গেছে। দেখো এই যে এই বেগুনটা আজকে আমি তরকারিতে নামানোর আগে আগে দিয়ে রান্না করব, যাতে বেগুন গলে বেগুনের মানে পেস্ট না হয়ে যায়। দেখো খুব সুন্দর ভাজা হয়েছে। দেখো ঠিক আছে, বেগুনগুলো এখন নামিয়ে রাখি। তেল গরম হয়ে গেছে, ফোড়নে আমি জিরে আর শুকনো লঙ্কা দুটো দিলাম। এর ভিতরে এই যে কেটে রাখা আলু সব দিয়ে দিলাম। এখন এই আলুগুলো ভেজে নেব লাল লাল করে। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দেবো। এখন এখানে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো আমি। প্রথমে দেবো লবণ, তারপরে দিলাম হলুদ, এখন দেবো লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছি তো লঙ্কার গুঁড়ো বেশি দেবো না, অল্প দিলাম। আর দেবো ধনে জিরের গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো একটু 2 চামচের মতন দিলাম। এখন এগুলো ভালো করে ভেজে নেব। দেখো আলু টমেটো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি জল। জলটা আমি গরম করে নিয়েছিলাম। এখন এটা আমি কিছু সময় ঢেকে রাখবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আলুটারও তো বোধহয় সিদ্ধ হয়ে গেছে এত সময়। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। এরকম করে রান্না করলে বেগুনগুলো নষ্ট হয় না, মানে গলে মিশে যায় না, এরকম থাকে, ভালো খেতেও ভালো লাগে। এখন কিছু সময় জাল ওঠার পরে তারপরে দিয়ে দেবো মাছ। দেখো কত সুন্দর লাগছে দেখতে, লাল টুকটুকে। একটু দেখো তরকারিটা ভালোভাবে ফুটে গেছে, এখন দিয়ে দেবো এই যে ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে বেশি একটা নাড়াচাড়া দেবো না, মাছ ভেঙে যাবে। এখন একটা 2-4 মিনিট ঢেকে রাখবো। দেখো রান্না তো প্রায় হয়ে গেছে আমার রান্নাটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরাও এভাবে পাঙ্গাস মাছ আলু বেগুন দিয়ে রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, দেখতে যেমন হয়েছে খেতেও তেমন লাগবে। ঠিক আছে, আজকের মতন এখানে রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।